যে কোনো জিনিস শিখতে গেলে গুরুর দরকার হয় অবশ্যই। তো আমি যেটা বলছি, গান বাজনাও তাই গুরুমুখী বিদ্যা। কিন্তু নতুন বাড়িতে হারমোনিয়াম নিয়ে এসছেন, তো কয়েকদিন পর আপনি সঙ্গীত মানে শিক্ষক যিনি আছেন তিনার কাছে আর কি গানটা শিখবেন। সেরকম তো আমাদের প্রত্যেকেরই একটা প্ল্যান থাকে, তাই না? তো নতুন বাড়িতে একটা জিনিস এলে কী হয়, একটু আনন্দ হয়। তো নিজে নিজে আপনি সা নির্বাচন করে আপনি প্রথমে আগে একটু সারেগামা পাধানিসা গাইতে চাইছেন। অনেক তো টিউটোরিয়াল আজকাল উঠেছে, তো সেইগুলো খুব ভালো যিনারা আর কি শেখাচ্ছেন, বোঝাচ্ছেন। তো তিনাদের এরকম কিছু দেখে বুঝে, কিছুটা তো প্রত্যেকটা মানুষেরই একটু সেন্স থাকে যে কোনগুলো ভালো কোনগুলো খারাপ, তো সেরকম কিছু ভালো টিউটোরিয়াল দেখে আপনারা নিজেরা কয়েকদিন একটু প্র্যাকটিস করলেন। হ্যাঁ, দেখবেন তাতে যেন গলা ক্র্যাক না হয়ে যায়, গলায় চাপ না পড়ে। ওই যে হয় না, মনের আনন্দে বাড়িতে নতুন জিনিস এসছে, একটু ট্রাই করি দেখি। তো তাহলে, এবং সেটাও দেখতে হবে যে ওপরে যেন গা মা পর্যন্ত আপনার গলা যায়, ঠিক আছে? তো তাহলে ধরুন আমি এই যে সা, ধরুন আমি এখানে এইভাবে বললাম সা, তো আপনি সা রে গামা পাধানিসা নির্বাচন করবেন কি করে? ধরুন এখান থেকে যদি আমি বলি সা রে গামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা, তো এইটা বি ফ্ল্যাটের সা। এবার জি শার্প হলে এই যে সা রে গামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা, এইটা তো আগে শিখতে হবে প্রথম, সা রে গামা পাধানিসা। তো আপনার গলায় পরে তো আপনাকে সঙ্গীত শিক্ষক যিনি শেখাবেন তিনি তো আপনাকে সেট করে দেবেন কোনটা আপনার কোথা থেকে সা বললে সুবিধা হয়, কোন স্কেল থেকে। তো ওই যে বললাম, প্রথমে একটু নিজের মন আনন্দ দেওয়ার জন্য তাহলে কি করতে হবে, আপনি ধরুন বলছেন, কিন্তু আপনাকে এইটা ফলো করতে হবে, মাথায় রাখতে হবে যে ওপরে মা পা পর্যন্ত যেন আপনার গলা যায়, ওই জোরে চিল্লিয়ে যেন না, কমফর্টেবল আস্তে। হ্যাঁ, তাহলে কিন্তু গলা প্রথম দিকেই চোট খেয়ে যাবে, খারাপ হয়ে যাবে, গলা নষ্ট হয়ে যাবে। তো সেইটা কিন্তু করলে হবে না, সেইটা আপনাকে একটু মাথায় রেখে করতে হবে। তো চলুন আমি ধরুন সা সা সা, এই যে খুঁজছেন কিন্তু গলায় কোনটা মিলছে, তা সা, এই দেখুন এইটা মিলে গেল সা। আপনি সুর খুঁজছেন সা 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 সা, পাচ্ছেন না, কিন্তু এই করতে 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 সা 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 সা, এই যে মিলে গেল সা, ঠিক আছে? এবার আপনার যদি এইটা থেকে মনে হয় কমফোর্টেবল, তাহলে এই ওপরে এত দূর যেন যেতে পারেন, এই মা পা, ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, যখনই দেখবেন যে না এই সা রে ওপরে বা এই গা পর্যন্ত এসে দেখছেন গলা আপনার কষ্ট হচ্ছে, বা ওপরে রে পর্যন্ত এসে বা সা পর্যন্তই আসতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু করবেন না, দরকার নেই। এই যে এইভাবে, তাহলে এইটা সা হলে আপনার যদি গলায় সেট খায়, সা এ রে হবে, এইটা রে, তাহলে সা রে, গা গা হবে এটা গা, মা, এভাবে এভাবে যাচ্ছে। এবার ধরুন আপনি দেখলেন না এইখানেও আমার কষ্ট হচ্ছে, তাহলে কি করতে হবে, আবার সা বলুন একটু নিচের দিকে, সা সা সা, এই যে সা সা যেটা বলছেন মিলছে না, এবার তাহলে এই সাউন্ডটাকে নেন, এটা জি শার্প সা, কারণ এটা যদি উঁচু হয় এটা আর একটু নিচু হবে, এইটা আর একটু নিচু হবে, তাই না? তাহলে এইটাকে দেখুন, কিন্তু এইখান থেকে সাটা ঠিক খুব একটা করানো হয়ই না, বিশেষ জি শার্প থেকে বি ফ্ল্যাট থেকে এইসব জায়গা থেকেই শুরু হয়। যাদের একদম গলা ওঠে না, খুব নিচু স্কেল, তাদেরই একমাত্র এখান থেকে হয়, সেটাও যে খারাপ তা নয়, মেন হলো লোক গানটা শুনবে, আপনি গানটা কেমন গাইছেন। হ্যাঁ, তো যাই হোক, সেগুলো নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। তাহলে ধরুন এইটাকে সাউন্ডটাকে দিলেন সা, তাহলে সা জি শার্প হলো, সা রে, রে হলো এটা সা রে গা মা, ঠিক আছে? তো এবার তো আপনার সারেগামা পাধানিসা তখন আস্তে আস্তে চিনে নিতে পারবেন। ঠিক আছে, আমি তবু বি ফ্ল্যাটের সারেগামা আর জি শার্পের সারেগামা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে জি শার্প, ঠিক আছে? শুদ্ধই করবেন। তারপরে যখন সঙ্গীত শিক্ষক নেবেন তখন তো আপনারা বিকৃত অলংকার, তারপরে অনেক কিছু শিখতে পারবেন, রাগ রাগিনী, যেমন আর কি গান বাজনা যেভাবে হয় আস্তে আস্তে এগোনো যায়। তো চলুন এই সারেগামাটা আমি দেখিয়ে দিচ্ছি। জি শার্প, এইটা সাউন্ড শুনে সাটা নির্বাচন করবেন, বলে দিয়েছি। সা রে গা মা
পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। এটা হলো জি শার্প। এবার বি ফ্ল্যাট, সা রে গা মা, পা ধা নি সা, সা নি ধা পা, মা গা রে সা। ব্যাস, এই হলো। এইভাবেই প্র্যাকটিস করবেন। আর সুর, তাল, লয়, ছন্দ যেটা আমরা বলি ওইটা মেনটেন করতে হবে। হ্যাঁ, ওটা যখন আপনি সঙ্গীত শিক্ষকের কাছে শিখবেন তখন উনি ওগুলো সব বুঝিয়ে দেবেন। কিন্তু হ্যাঁ, এইগুলো কিন্তু খুব বেশি নিজে ওই সঙ্গীত শিক্ষক ছাড়াই বেশি প্র্যাকটিস করতে যাবেন না। কিন্তু কেননা বাড়িতে হারমোনিয়াম যখনই আসবে, ঠিক আছে, আপনার 2-4 দিন ইচ্ছে হলো একটু করলেন, তারপরে কিন্তু গাইড আপনাকে নিতে হবে, মানে গাইডেন্স হিসেবে, বা মানে ওই যে বললাম সঙ্গীত শিক্ষক, সঙ্গীত গুরু, হ্যাঁ, গুরুমুখী বিদ্যা, সেই তখন গুরু আপনাকে নিতেই হবে। তো সেটা বেশি দেরি করলে হবে না। কেন? আর যদি বেশি একটু দেরি হয় কোনো রকম সমস্যাজনিত কারণে, তাহলে কিন্তু খুব ভালো টিউটোরিয়াল ফলো করতে হবে। কিন্তু একটা সময় আপনাকে গুরু নিতেই হবে। গুরু নিলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন, এগোতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।